আরে এটা তো দেখা যায় না, সামনে বসে এমন আচ্ছা অল্প একটু পিডিএফটার দিকে তাকাও, বলো কোন অবধি বলে দিয়েছিলাম আমি। ডিফারেন্ট রেডক্স প্রসেস বলেছিলাম। ভালো করে দেখো, ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টোয়েডিকে বলেছিলাম, থাইসালফেট বলেছিলাম। এই প্রসেস চারটা পাঁচটা। এটা এটা একটা অঙ্ক করেছিলাম মেইন ফ্যাক্টর দিয়ে গুণ করে করে। এটা হচ্ছে শিওর, এটা বলে ছেড়েছিলাম। হ্যাঁ, কনসেপ্ট অফ মেইন ফ্যাক্টর মনে পড়েছে, এখান থেকে স্টার্ট করবো। আচ্ছা চলো খাতা খুলো। Now ready? Concept of n factor সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার। প্রথমে ডেফিনেশন লেখা আছে, চলো ডেফিনেশনটা পড়ি আগে সবাই। পড়ো, আমরা বাংলা সুন্দর করে গুছিয়ে বলবো। নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস lost or gained by 1 mole of substance in a redox reaction is called n factor. আমি এই एग्जांपलটা তুলছি, তোমরা নাইট্রোজেন থেকে নাইট্রোজেন 5+ এ গেলাম। বলো তো দুপাশে নাইট্রোজেনের সংখ্যা সমান আছে? নেই তো, সমান করতেই হবে। আমরা বারে বারে ব্যালেন্সের সময় বলেছিলাম যার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় তারটা অবশ্যই ব্যালেন্স করা দরকার। তো ব্যালেন্স করি আগে, 2 হবে। এবারে জারণ সংখ্যা 0 থেকে +5 এ গেছি, বলো তো পরিবর্তন কত ধরবো? পরিবর্তন 10 একক। হ্যাঁ, সেই ইলেকট্রন ছাড়লে, ইলেকট্রন ছাড়বে না নেবেও? ছাড়বে। কটা ছাড়বে? 10টা। বলতো 10টা কেন বললাম? 5টা। একটার জন্য 5, দুটোর জন্য 10। তোমাদের মাথায় ঢুকেছে না? আমরা 10টা ইলেকট্রন ছাড়লাম। n ফ্যাক্টর বের করতে গেলে এইটুকুই জানা দরকার, আর কিছুই জানা দরকার নেই। কটা ইলেকট্রন ছেড়েছি আর কটা ইলেকট্রন নিয়েছি। এবার বুঝি, নাইট্রোজেন 1 মোল, এর সামনে তো কিছু লেখা নেই, তাহলে 1 মোল নাইট্রোজেন কয় মোল ইলেকট্রন ছাড়লো? 10 মোল। ব্যাস, এটাই ওর n ফ্যাক্টর। সংজ্ঞায় তাই বলেছি যে 1 মোল কোন সাবস্টেন্স যতগুলো ইলেকট্রন ছাড়ে বা গ্রহণ করে সেই নাম্বারটা ওর n ফ্যাক্টর। তার মানে নিচে তোমরা লিখবে n ফ্যাক্টর অফ নাইট্রোজেন হচ্ছে 10। বল n ফ্যাক্টর কঠিন না সোজা? সোজা। এবারে যদি প্রশ্ন বলি যে আচ্ছা n ফ্যাক্টর অফ n5+ এটা কত হবে? অ্যাটেনশন, n5+ এর সামনে কয় মোল লেখা আছে? 2 মোল। এ যদি 10 মোল ইলেকট্রন ত্যাগ করে, ওকে নিশ্চয়ই 10 মোল ইলেকট্রন গ্রহণ করতে হবে। মানে তুমি ইলেকট্রনটাকে ডান পাশে নাও, তাহলে গ্রহণই দেখাচ্ছে। 2 মোল n5+ 10 মোল ইলেকট্রন গ্রহণ করে, 1 মোল কত করবে? 5। এই নাম্বারটাই হচ্ছে ওর n ফ্যাক্টর। তার মানে সমীকরণ দেখে বুঝে নিও যে 1 মোল কটা ইলেকট্রনকে ট্রান্সফার করে, সেই নাম্বারটা n ফ্যাক্টর। এত সোজা n ফ্যাক্টর। বুঝলাম? পরেরটা একা একা আমি করব। পরেরটা একা একা। S8 থেকে আমরা যাচ্ছি S2-। ফার্স্ট করবে একটু। হ্যাঁ, সবাই দেরি করছো কেন? হ্যাঁ, শেষ করা। আচ্ছা, আমরা একটু করে করে বলি। এখানে সালফারের উপরে জারণ সংখ্যা 0। প্রথমে তো ব্যালেন্স করা দরকার। কত বসাবো কার সামনে? 8। এবারে 0 থেকে -2 পরিবর্তন 2, একটার জন্য 2।
8টা সালফারের জন্য 16টা ইলেকট্রন নেব না ছাড়বো? এবারে 16টা ইলেকট্রন নেব। 1 মোল 16টা ইলেকট্রন নিল, এটাই ওর n ফ্যাক্টর। n ফ্যাক্টর অফ S8 হবে 16 আর n ফ্যাক্টর অফ S2 মাইনাস এটা কত হবে? হ্যাঁ, ওর সামনে কত লেখা? 8 মোলের জন্য 16টা ইলেকট্রন, 1 মোলের জন্য কত? 2। এর n ফ্যাক্টর 2। তোমরা উপরটা দেখেছিলে কেন? আমি তো মোল সংখ্যা বলেছি, এর সামনে মোল লেখা আছে 8। 8 মোলের জন্য 16 ইলেকট্রন, 1 মোলের জন্য কত ইলেকট্রন? অ্যানসার হবে 2। সাইয়ে দাও, পরেরটা এসো। P4 থেকে P3 প্লাস 0 আছে, 3 প্লাস আছে, সামনে 4 বসালাম, বাকিটা তোমাদের কাজ। P4 একটা 12 উপরে ফেলেছে, n ফ্যাক্টর 12 এর, আর এর n ফ্যাক্টর 3, এর n ফ্যাক্টর 3। মুখোমুখি হয়। পরেরটা সালফার S2 মাইনাস আছে, এখানে 2 প্লাস আছে। সালফারের সংখ্যা ব্যালেন্স নেই, এখানে অবশ্যই 2 লেখা দরকার। বাকিটা আগে ইলেকট্রন চেঞ্জ বলো দেখি। একটার জন্য 4, সালফার আছে দুটো, টোটাল 8। তার মানে এ 8টা ইলেকট্রন বর্জন করে। অ্যানসার করো এবার। S2 মাইনাস এর n ফ্যাক্টর কত? 4। থাইসালফেটের n ফ্যাক্টর, থাইসালফেটের সামনে তো কিছু লেখা নেই, 1 মোলই আছে। 1 মোল তাহলে কত ইলেকট্রন ছাড়বে বা নেবে? 8টা। এর n ফ্যাক্টর 8, এর n ফ্যাক্টর 4। এই হচ্ছে n ফ্যাক্টর। এবারে এত সোজা আসবে না পরীক্ষায়, কঠিন আসবে। এটা তোমাদের বাড়ির কাজ, এটা বাড়িতে করবে একবার। আজকে চন্দ্রমণি হলো না কেন? সৃজনা হলো না? চলো করো এটা। না এটা করো। একবার চেক করি অনলাইনে কে কে আছে। অনলাইনে চন্দ্রমণি আছে, সৃজনা অনলাইনে আছে। চলো ঠিক আছে। এটা হলো ফার্স্ট। হয়েছে? নাইট্রোজেন ব্যালেন্স করাই আছে, 0 -3 -3। চেঞ্জ কত বলবো? 6। এখান থেকে ও 6টা ইলেকট্রন নেবে। বলো নাইট্রোজেন n ফ্যাক্টর 6, অ্যামোনিয়ার n ফ্যাক্টর 3। আমার ধারণা মাথায় ঢুকে গেছে, এগুলো n ফ্যাক্টর বের করতে পারো। পরেরটা আসি। এই সাবস্টেন্সটা কঠিন একটাই কারণে, আমি এখানে লিখেছি হেডিংটা n factor of a substance in which both cation and anion undergo oxidation। যদি দুজনেরই চেঞ্জ হয় তো। এর আগে দেখলাম একজন চেঞ্জ হচ্ছিল, দুজনে চেঞ্জ হলে একটু কঠিন আছে। বলো তো এই কম্পাউন্ডটার কি নাম? এই যৌগটার কি নাম? Fe(C2O4). C2O4 এর নাম তো আমরা আগে বলেই দিয়েছিলাম, ফেরাস অক্সালেট। ভেরি গুড, এর নাম ফেরাস অক্সালেট। ফেরাসে আয়রন আছে 2 প্লাসে, অক্সালেটে কার্বন আছে 3 প্লাসে। অক্সালেট আমরা এটাকে অনেকবার করেছি। বলো তো অক্সিডেশনের সময় কে কোথায় যায়? Fe3 প্লাসে যায়, আর অক্সালেট কার্বন ডাই অক্সাইড বানায়। তাহলে ডান দিকে সমীকরণ লেখা যাক। Fe টাকে 3 প্লাসে নাও, অক্সালেট থেকে কার্বন ডাই অক্সাইড করো। দেখো তো বোথ সাইড ব্যালেন্স আছে কিনা। আয়রন 1 আছে, কার্বন ডাই অক্সাইডটা কত হবে? 2। কার্বন ডাই অক্সাইডটা 2 লিখলাম, কার্বন 4 প্লাসে আছে। প্রথমে Fe এর জারণ সংখ্যা বৃদ্ধি দেখি কত। কত দেখো, Fe এর জারণ সংখ্যা বৃদ্ধি 1। কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি দেখি কে কত বলে।
কার্বন 3 থেকে 4 গেছে, আমি যে 1 দেখলাম, একটার জন্য 1 মানে দুটোর জন্য 2, মোট পরিবর্তন 3, এইটা ইম্পর্টেন্ট। তার মানে এই টোটালটা এখানে গেলে 3টে ইলেকট্রন ছাড়বে টোটাল, আমরা এখানে লিখব -3টে ইলেকট্রন। এবারে এই টোটাল যৌগটা 3টে ইলেকট্রন ছেড়েছে, তোমরা 3 কেন বললাম বুঝলে? 3 কেন বললাম? এফির জন্য 1, কার্বনের জন্য 2, টোটাল 3, তাই এর এন ফ্যাক্টর হবে 3 দিয়ে, মানে এর এন ফ্যাক্টর হবে 3। যদি পরীক্ষার প্রশ্ন করতে, আচ্ছা তাহলে তুল্যাঙ্ক ভার, এই যৌগটার তুল্যাঙ্ক ভার কত হতো? অ্যানসার কি? এর তুল্যাঙ্ক ভার হতো m/d। এন ফ্যাক্টরটা ওই জন্য আমাদের দরকার, তুল্যাঙ্ক ভার বের করতে এটা লাগবেই না। তো যদি দুজনের পরিবর্তন হয়, বুঝলাম নিয়ম কি, টোটালটা যোগ করে দেবো, আর কোনো মানে কঠিন ব্যাপারই। পরেরটা একটু বেশি কঠিন, এটা পরীক্ষা আসে, এটা বুঝতেই আসে। দেখাই, এটা করে আমি দেখাবো। FeS2 থেকে আমরা গেলাম Fe3+A প্লাস সালফার ডাইঅক্সাইড। জারণ সংখ্যাগুলো বের করি। Fe+2 তে আছে, হিসেব করে বলো তো, Fe+2 থাকলে সালফার কত হওয়া উচিত? -1, 5। এখানে Fe3+ করেই দিলাম, সালফার +4 এ আছে, সালফারের সংখ্যাটা ব্যালেন্স নেই, ব্যালেন্স করলাম। এইটুকু অবধি কারো ডাউট আছে? আচ্ছা, Fe এর পরিবর্তন লিখি। কত? 1। সালফারের পরিবর্তন তোমরা বলবে 10 না? চেক করো 10 কেন হলো? -1 থেকে 4 +4, তাহলে -1 থেকে 0 হয়ে +4, একটার জন্য 5, দুটোর জন্য 10। এবার ভাবো, এই যৌগে দুজনেরই পরিবর্তন হয়েছে না, তাহলে করতে হয় মোট পরিবর্তন কত? 11। ইন্টারেস্টিং এটাই, এই সিস্টেমকে টোটাল 11টা ইলেকট্রন ছাড়তে হবে, তাহলে ওর এন ফ্যাক্টর কত? 11। বর্ডারে বুঝেছো? পরেরটা আসি, এটাও পরীক্ষা, দুটোর ক্ষেত্রে অক্সিডেশন, তাহলে মাইনাস করতাম, নেট চেঞ্জ বের করতে হবে। নেক্সট আসো, এটাও লিখবো আলাদা করে। আচ্ছা এখানে তো আছে, এখানেই হয়ে যাবে। প্রথমে এটা তোমাদেরকে আমি একটু টাইম দেব, তোমরা একাই ট্রাই করবে। আর্সেনিক সালফার, আর্সেনিক সালফার সব জায়গায় অক্সিডেশন নাম্বার একটু বের করি। বোথ সাইড আর্সেনিক এবং সালফারের জারণ সংখ্যা কত কত আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দুপাশের সংখ্যা সমান করতেই হবে। প্রথমে জারণ সংখ্যা বলো। এতক্ষণ লাগবে কেন জারণ সংখ্যা করতে? এখানে আর্সেনিক কত আছে? +3, সালফার -2, এখানে আর্সেনিক +5, এখানে সালফার। তোমাদের কেন জারণ সংখ্যা? হ্যাঁ তো বলো না কেন? দুপাশে আর্সেনিক সালফারের সংখ্যা সমান আছে কি? সমান করো, করেছো? কত লিখবো কোথায়? আর্সেনিকের সামনে 2, সালফারের সামনে 3। এবার আমায় বলো, আর্সেনিকের জারণ সংখ্যা কত বেড়েছে? 4। আর্সেনিকের জারণ সংখ্যা বেড়েছে 4। সালফারের জারণ সংখ্যা কত বেড়েছে? বুঝে শুনে বলছো তো? 24 ব্যাখ্যা করো, 24 কি করে হয়? -2 থেকে +6, 8, একটার জন্য 8, তিনটের জন্য 24। মজার ব্যাপার, মোট পরিবর্তন কত? 28, এর এন ফ্যাক্টর 28। মজা না? তার মানে তুল্যাঙ্ক ভার দাঁড়াবে m বাই কত? 28, m/28, তুল্যাঙ্ক ভার m/28। এটা একটু কঠিন টাইপের প্রবলেম, পারবো কি? কি সরব না? সরব না, দেখো বলে বলবে, নিলয় বুঝতে পারছো?
আচ্ছা চলো ইনফ্যাক্টটা দেখে ফেলেছি। এবার কেমিক্যাল রিঅ্যাকশনে টাইট্রেশনে কি রকম প্রবলেম আসবে সেই প্রবলেম দেখাবো। টাইট্রেশন মানে আমরা এর আগে চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছিলাম না, যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ অ্যাসিড ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ বেসকে টাইট্রেট করে। টাইট্রেশন যে শুধু অ্যাসিড বেস হয় ওরকম না, রেডক্স টাইট্রেশনও হয়। রেডক্স টাইট্রেশন আলাদা ক্লাসই করবো আমরা, এখানে বেসিক কনসেপ্ট দেখ। আমি কি লিখলাম, এ একটা রিঅ্যাক্ট্যান্ট, বি একটা রিঅ্যাক্ট্যান্ট, মানে বিক্রিয়ক পদার্থ। রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক পদার্থ। এরা বিক্রিয়া করে পিডিটি মানে প্রোডাক্ট বানিয়েছে। প্রোডাক্ট কি বানিয়েছে আমার দেখার দরকার নেই, যা ইচ্ছে প্রোডাক্ট হতে পারে। আমার বক্তব্য, এর গ্রাম তুল্যাঙ্ক আর বি এর গ্রাম তুল্যাঙ্ক সব সময় সমান হবে। মানে আমি এর আগে একদিন তোমাদেরকে এরকম পড়িয়েছিলাম, প্রথম চ্যাপ্টারে ধরো আমি NaOH এর সাথে বিক্রিয়া করি, NaOH বাদ দাও, কারেন্ট চলে গেল। এবার ইন্টারনেট থাকবে কিনা আমি জানি না, ইন্টারনেট না থাকলে তো কেলেঙ্কারি হয়ে যাবে যারা অনলাইনে আছে তাদের। ধরো আমি কাউকে বললাম যে আচ্ছা ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করবো সাপোজ। এবারে প্রোডাক্ট কি ধরো আমি জানি না, আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে। এবার যদি মোল দিয়ে আমরা অঙ্ক করতে চাই তাহলে ইকুয়েশনটা পুরো জানা দরকার, ব্যালেন্স করা দরকার। ধরা যাক ব্যালেন্স করার পর আমি পেলাম, ধরা যাক বলছি এই জায়গায় 3 পেলাম, এই জায়গায় 4 পেলাম। ব্যালেন্স করার পর যদি 3 4 পাই তবে বলা যাবে এর 3 মোলের সাথে এর 4 মোল বিক্রিয়া করে। তখন নিশ্চয়ই গ্রামও পাওয়া যাবে, এর আণবিক ওজন গুণ করলেই গ্রাম হয়ে যাবে। এবার আমাদের প্রবলেম কি, সব রিঅ্যাকশন যে আমরা ব্যালেন্স ইকুয়েশন জানবো তার তো গ্যারান্টি নেই। তার জন্য আমরা অন্য কনসেপ্ট ব্যবহার করি, সেটাকে বলে গ্রাম তুল্যাঙ্ক কনসেপ্ট। ব্যালেন্স ইকুয়েশন যদি আমরা নাও জানি, পৃথিবীতে যত বিক্রিয়া হয় বিক্রিয়া করার নিয়মই যারা যারা বিক্রিয়া করবে তারা সবসময় 1 গ্রাম তুল্যাঙ্কই বিক্রিয়া করবে। বুঝলে কি বলছি? ব্যালেন্স ইকুয়েশন জানার দরকার নেই, আমি কি বলবো এর 1 গ্রাম তুল্যাঙ্ক এর 1 গ্রাম তুল্যাঙ্কের সাথে বিক্রিয়া করে। এবার গ্রাম তুল্যাঙ্ক কি করে বের করে, তোমাদেরকে আমরা তুল্যাঙ্ক ভার বের করা শিখিয়েছি না, কি আণবিক ওজন বাই এন ফ্যাক্টর। তার মানে আমরা যদি বিক্রিয়ায় এন ফ্যাক্টরটা জানি তাহলে সঙ্গে সঙ্গে এর আণবিক ওজনকে এন ফ্যাক্টর দিয়ে ভাগ করলে তুল্যাঙ্ক ভার, আর সঙ্গে সঙ্গে বলবো এর তুল্যাঙ্ক ভারের সাথে বিক্রিয়া করবে। সেই কথাটাই আমি এখানে লিখেছি। দেখো কি লিখলাম এই জায়গায়, আমি লিখলাম এ আর বি যদি বিক্রিয়া করে এ এর গ্রাম তুল্যাঙ্ক বি এর গ্রাম তুল্যাঙ্কের সাথে বিক্রিয়া করবে। তাই লিখলাম নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ এ, ইকুইভ্যালেন্ট মানে কিন্তু বাংলায় গ্রাম তুল্যাঙ্ক, সেটা বি এর গ্রাম তুল্যাঙ্কের সাথে সমান হবে। এবার গ্রাম তুল্যাঙ্কের সাথে আরেকটা রিলেশন করেছে, দেখো কি করেছি, যদি গ্রাম তুল্যাঙ্ক সরাসরি দেওয়া না থাকে আমরা কি করব, নাম্বার অফ মোলস অফ এ ইনটু এন ফ্যাক্টর। এ যত মোল লাগবে তার এন ফ্যাক্টর, বি যত মোল লাগবে তার এন ফ্যাক্টর। আমি এই দুটো ফর্মুলা তোমাদেরকে 4-5 মিনিট যা সময় লাগে সময় নাও, এই ফর্মুলাটা মুখস্থ করো, এই ফর্মুলাটা মুখস্থ করো, আর এই ফর্মুলাটা মুখস্থ করো। যে কোনো বিক্রিয়া এই দুটো থিওরিতে হবে। কি বললাম, যারা যারা বিক্রিয়া করবে তাদের গ্রাম তুল্যাঙ্ক সমান হবে, অথবা মোল ইনটু এন ফ্যাক্টর, আরেকজনের মোল ইনটু এন ফ্যাক্টর। আমি একটা এক্সাম্পলে আসি। এই প্রশ্নটা স্টার টু দি পাওয়ার ইনফিনিটি পরীক্ষায় আসা প্রশ্ন, বোর্ডসেও আসে, জেইতেও আসে। দেখো প্রশ্নে কি বলা, 1 মোল MnO4 মাইনাস এ অক্সিডাইজ করেছে, অক্সিডাইজের বাংলা কি, জারণ, জারণ করেছে 1.67 মোল MX+ কে। MX+ মানে আননোন একটা ক্যাটায়ন, যার 1.67 মোল কে এ জারিত করেছে, জারিত করে MO3- আয়নে কনভার্ট করেছে। হ্যাঁ বল, আমরা কি ক্যালকুলেট করতে বলছি, এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে বলছি। প্রশ্নটা পড়ে তোমরা ইকুয়েশনটা বানানোর চেষ্টা করতে পারবে, ইকুয়েশনটা কেমন হবে, কার কার সাথে বিক্রিয়া। চলো ইকুয়েশনটা করি, MnO4 মাইনাস এর সাথে বিক্রিয়া কার, MX+ এর বিক্রিয়া, তাতে প্রোডাক্ট হচ্ছে MO3-। এইটুকু বলা, আমরা কোথাও কোনো মিডিয়াম উল্লেখ করেছি না, আমি তোমাদের শিখিয়েছিলাম কোন মিডিয়াম যদি উল্লেখ না থাকে আমরা ধরে নেব অ্যাসিড। এবারে এইটুকু প্রশ্নে আমি বলেছি, বাকিটা আমাদেরকে সলভ করতে হবে। বোঝাই, একটা প্রশ্ন আমি করে দিই, পরেরগুলো তোমাদের বাড়িতে থাকবে কাজ। বোর্ডের দিকে তাকাও, বলো তো অ্যাসিড মিডিয়ামে, আমরা এর আগের দিন বারে বারে পড়িয়েছি এটা,
অ্যাসিড মিডিয়ামে MnO4 মাইনাস কোথায় যায়? শিওর? একদম একদম। তার মানে এটা আগের দিন কেন পড়ালাম তোমরা বুঝতে? আমি যদি নাই শেখাতাম যে অ্যাসিড মিডিয়ামে MnO4 মাইনাস কোথায় যায়, তুমি আজকে এই জায়গাতে আটকে যেতে পারতে না। আর বাকিটা তো বলেই দিয়েছি এ কোথায় যায়। এখন তাকাই, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে কত আছে? +7। আর এর জারণ সংখ্যা +2 না? এখান থেকে তো এন ফ্যাক্টর পেয়ে গেছি। বলো দেখি MnO4 মাইনাস এন ফ্যাক্টর কত? 5। ক্লিয়ার সবার? এবার এর এন ফ্যাক্টর আমরা লিখলাম 5। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, 7 থেকে যদি 2 এ যায়, এর জারণ হলো না বিজারণ হলো? বিজারণ। অটোমেটিক্যালি ওর কি হওয়া উচিত বলতো? জারণ। এখন ভাবো, এম এখানে 5 প্লাসে আছে না, x থেকে 5 প্লাসে গেছে, যেহেতু জারণ হয়েছে, বলো দেখি এর এন ফ্যাক্টর কত? পরিবর্তন কত ধরবো এখানে? 5 মাইনাস x নাকি x মাইনাস 5? এটা বোঝার ব্যাপার আছে না? আমি ওটাই জানতে চাই তোমাদের কাছ থেকে, 5 মাইনাস x নাকি x মাইনাস 5? আমি যদি জোর করে বলি না x মাইনাস 5, তোমরা ব্যাখ্যা করো তো কেন 5 মাইনাস x হবে? একদম, কারণ এই জারিত হচ্ছে মানে 5x এর চেয়ে বড়, অর্থাৎ এর এন ফ্যাক্টর হবে 5 মাইনাস x। ভেরি গুড। না, এই দুটো সমান হবে না। এবার আমার থিওরিতে আসি। আমি বলেছিলাম, ভালো করে তাকাও, এর মোল ইনটু এন ফ্যাক্টর, ওর মোল ইনটু এন ফ্যাক্টর। থিওরিটা মাথায় ঢোকাও। কি বলছি আবার রিপিট, একজন MnO4 মাইনাস এর মোল ইনটু ওর এন ফ্যাক্টর সমান হবে আরেকজনের মোল ইনটু এন ফ্যাক্টর। এবার বলো MnO4 মাইনাস কত মোল ইউজ হয়েছে? 1 মোল। তার মানে 1 মোল ইনটু এন ফ্যাক্টর, এটা সমান হবে 1.67 মোল ইনটু ওর এন ফ্যাক্টরের সাথে। এবার বলো একটু সমাধান করে x এর মান কে পারবে না বের করতে? পারবে? এই অঙ্কটা আমরা তো এটাকে এক লাইনে করব। এবার এই থিওরি যদি তুমি না জানো না, এই অঙ্কটা করতে তোমার 5 মিনিট যাবে, তুমি অঙ্কটা তাও ধরতে পারবে না কিভাবে। বেস্ট টেকনিক এই অঙ্কটা করার, মোল ইনটু এন ফ্যাক্টর, আরেকজনের মোল ইনটু এন ফ্যাক্টর। এবার এন ফ্যাক্টর তো বের করার কোনো ব্যাপারই না, এন ফ্যাক্টর বের করব, মোল দিয়ে গুণ করব, সমান করব, অঙ্ক শেষ। পারবো অঙ্কটা? সেম অঙ্ক আমি আরেকটা দিচ্ছি। যদি যে কোনো প্রসেস, যে কোনো অঙ্কই না সঠিক প্রসেসে এগো, অঙ্ক কঠিন লাগবেই না। যেমন এটা আমি করে দিই, তোমরা আগে বলো রিঅ্যাকশনটা কার কার মধ্যে? Cr2O7 এর সাথে একই জিনিস mx প্লাস রিঅ্যাকশন পাবে। Cr2O7 2 এর সাথে mx প্লাস এর রিঅ্যাকশন। এখানেও কি মিডিয়াম বলেছি? না, ধরবো কি? অ্যাসিড মিডিয়াম। ডানে গেলাম। প্রবলেম আছে একটা, ক্রোমিয়াম ডাইক্রোমেটটা অ্যাসিড মিডিয়ামে কোথায় যায়? আগের দিন পড়িয়েছিলাম। গুড, ক্রোমিয়াম 3+ এ যায়। আর mx প্লাসটা তো বলেই দিয়েছি, ও যায় MO4 3- এ যায়। জারণ সংখ্যা পরিবর্তন দেখে দেখে এন ফ্যাক্টর করব। ক্রোমিয়ামের সংখ্যাটা আগে সমান করা দরকার। 6 থেকে 3 এ গেছি, এন ফ্যাক্টর কে বলবে? 6। 4 3 বলো। এর এন ফ্যাক্টর আমরা ধরলাম 6। পরেরটার এন ফ্যাক্টর এখানে এ আছে +5 এ, পরেরটার এন ফ্যাক্টর আবারও x - 5 না 5 - x? 5 - x। এর n ফ্যাক্টর 5 - x। নেক্সট কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, কিভাবে করব? এটা মোল ইনটু n ফ্যাক্টর 1 ইনটু 6 আর ডানে 2.5 ইনটু 5 - x। সমাধান করলে বের হবে x। সোজা না কঠিন? সোজা, সোজা গেছে। এবারে আরেকটা অ্যাডভান্স কনসেপ্ট, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনেরও n ফ্যাক্টর করতে দেয় পরীক্ষায়। আমি প্রথমে রিঅ্যাকশনটা তুলবো, সবাই খাতায় তোলো রিঅ্যাকশনটা। করেছিলাম না, এটা কম কোথায়, একই জন দুই জায়গায় যাচ্ছে, উল্টোটা হলে কম প্রপোর্শনেশন। ডিসপ্রপোর্শনেশন মানে একটাই এলিমেন্টস একবার জারণ হবে একবার বিজারণ হবে। চলো আমরা এটাকে আলাদা করে লিখব, i2 প্লাস i2 থেকে আমি যাচ্ছি একবার i মাইনাসে যাচ্ছি আর একবার i3 মাইনাসে যাচ্ছি।
ডিসপ্রপোর্শনেশনে আমরা আলাদা করে জারণ বিক্রিয়া লিখবো, আলাদা করে বিজারণ বিক্রিয়া লিখবো। তোমরা প্রথমে লেখো অক্সিডেশন হাফ। বলো কোনটা অক্সিডেশন? এটা 0 তে আছে, 0 তে আছে, -1 এ আছে, +5 এ আছে। তাহলে জারণ বিক্রিয়া কোনটা? +5 এ যাওয়াটা। I2 থেকে আমরা IO3 মাইনাসে গেলাম, +5 এ গেলাম। আয়োডিনের সংখ্যা কি সমান আছে দুপাশে? যে সমান রাখি, 2 দিলাম, 0 থেকে 5 এ গেছি, চেঞ্জ 10, 10টা ইলেকট্রন ছাড়বে, -10 ইলেকট্রন। এবারে তাকাই, আয়োডিনের 1 মোল, যেহেতু আমি আর পুরো ব্যালেন্সটা করলাম না, আমার তো এন ফ্যাক্টরই বের করব। তো I2 টোটাল কটা ইলেকট্রন ছেড়েছে? 10টা। এটাই এন ফ্যাক্টর। আমি এখান থেকে ওর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে চাই। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আয়োডিন ইন অক্সিডেশন প্রসেস হবে m/10। বুঝো m/10 কেন বললাম? m হচ্ছে আণবিক ওজন, এন ফ্যাক্টর 10 বের করেছি, তাই 10 দিয়ে ভাগ করলে তুল্যাঙ্ক ভার বেরোবে। এটা কিন্তু আয়োডিনের তুল্যাঙ্ক ভার ওভারঅল না, জারণ বিক্রিয়াতে ওর এন ফ্যাক্টর বা জারণ বিক্রিয়াতেও তুল্যাঙ্ক। এবার আমরা রিডাকশন হাফ করি। রিডাকশন হাফ মানে I2 থেকে আমরা যাচ্ছি IO3 মাইনাসে, 0 থেকে +5 এ গেছি। হ্যাঁ, ও সরি, এটা তো I মাইনাসে যাব। ঠিক, এখান থেকে I মাইনাসে গেলাম, আগে 2 দিলাম, -1, চেঞ্জ। হ্যাঁ, 2 প্লাস দুটো ইলেকট্রন দিলাম। এর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করি। ইকুইভ্যালেন্ট অফ আয়োডিন ইন রিডাকশন প্রসেস m/2। তার মানে আয়োডিনের একবার বের হলো m/10, আরেকটা হাফে বের হলো m/2। তার মানে নেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আয়োডিন ইন দা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন m/10 নাও, আর একবার বেরিয়েছে m/2। এই দুটোকে সিম্পলি যোগ করে দাও, সিম্পলি যোগ করে দাও। 6m/, ঠিক করেছো তো? 3m/5 না, অ্যানসার হবে 3m/5। যথেষ্ট কঠিন প্রশ্ন, পারা মুশকিল হয়, দেখো কিভাবে সলভ করলাম। ডিসপ্রপোর্শনেশন থাকলে এটাই একমাত্র উপায়, এই উপায়ে তোমায় এন ফ্যাক্টর বের করে তারপর ইকুইভ্যালেন্ট বের করতে। দেখো বুঝলাম শিওর? আরেকটা দেবো করতে, মুখে মুখে বলো ডিসপ্রপোর্শনেশন কিভাবে তুল্যাঙ্ক ভার বের করে। জারণ হাফ আলাদা করে লেখে, তার এন ফ্যাক্টর বের করে সেখানে তুল্যাঙ্ক ভার। জারণ হাফ আলাদা করে লিখবো, তার তুল্যাঙ্ক ভার, দুটো তুল্যাঙ্ক ভারকে যোগ করব, ফাইনাল বের হবে। অনলাইন তোমরা যারা আছো অনলাইনে তারা বুঝতে পারছো? এটা 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট না 2 মিনিট দিলাম। চলো স্টার্ট। আলাদা আলাদা করে দুটো বিক্রিয়া লিখবে।
এটা হচ্ছে 12/12 আর এখানে হচ্ছে কি শেষ নাকি চুপচাপ বসেছিলে? এম বাই দেখি কি হলো, সবার কি হলো? কার কার এম বাই 3 এসছে হাত তোল। ছেলেগুলো মোটামুটি অনেকে করে ফেলেছে, গুড। এই মেয়েরা একজনও করেনি। অনলাইন তোমাদের মধ্যে কারো হয়েছে? হাত তুলেছে দুজন, গুড। অরিমিত্র করেছে, অম্বিকা করেছে, জিতেরও হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, চলো এবার চেক করি এম বাই 3 হয় কেন। যশস্বী হয়েছে তোমার এম বাই 3? ফাইন। শাকিল তোমার হয়নি, তুমি তো পরে এসছো। এম বাই 3 হয়, চলো এবার চেক করি। যাদের অসুবিধা আছে তারা এবার দেখো। আমি অক্সিডেশন নাম্বার লিখবো। ফসফরাস কত? 0, এখানে -3, এখানে +1। প্রথমে অক্সিডেশন হাফ লিখি। অক্সিডেশন মানে ফসফরাস থেকে আমরা গেলাম NaH2PO2। ফসফরাসের সংখ্যা তো সমান নেই, তাই না? কত লেখা উচিত? 4। দিলাম 4, 0 থেকে +1 এ গেছি। কত ইলেকট্রন ছাড়বো? 4টা ছাড়বো। -4টা ইলেকট্রন, তার মানে ওর n ফ্যাক্টর 4, ইকুইভ্যালেন্ট ওয়েট হবে m/4। তার মানে একবার পেয়ে গেলাম m/4। পরের প্রসেসে আসি, রিডাকশন হাফ। P4 থেকে এবারে গেছি PH3 তে, -3 0। এটাও তো সংখ্যা মেলাতে হবে না? m/, গুড। এখানে তোমায় 12টা ইলেকট্রন নিতে হবে, সরি, ইকুয়ালস টু m/12। এবার দুটোকে যোগ, m/4 প্লাস m/12 যা হবে এটা ওর টোটাল তুল্যাঙ্ক হবে 4/। আশা করি আরেকটা ডিসপ্রপোর্শনেশন, এটা আমি এখানে করব না, এটা একটু কঠিন আছে, অনেকটা বড় বড় সংখ্যা দাঁড়াতে পারে। এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। পারবে না? পারবে না? ছেড়ে দিই। মোটামুটি কঠিন জায়গা পার করে গেছে, আর কঠিন জায়গা নেই, এইটুকুই কঠিন জায়গা ছিল। নেক্সট আমরা স্টার্ট করব। আরেকটা ব্যালেন্স বাকি আছে, যেটা জারণ সংখ্যার ব্যালেন্স। পরীক্ষায় বোর্ডে জারণ সংখ্যা একটা আসবে। আচ্ছা, কারণ যে বই আছে খুব সোজা সোজা ব্যালেন্স স্টার্ট করবো আমি, যে কোনো একটা বই নাও। তোমরা হেডিং করো। এটাকে প্রথম পার্ট দিয়েছো? সেকেন্ড পার্ট, ঠিক আছে, সেকেন্ড পার্টে আছে। নাও তোমরা হেডিং করো জারণ সংখ্যা পদ্ধতি। জারণ সংখ্যা পদ্ধতি। লিখেছো? নাও ফার্স্ট রিঅ্যাকশন, ছোট ছোট রিঅ্যাকশন দিয়ে স্টার্ট করব।
নাও ফার্স্ট রিঅ্যাকশন আছে ফেরিক ক্লোরাইড প্লাস স্ট্যানাস ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের সাথে স্ট্যানাস ক্লোরাইড, প্রোডাক্ট হবে ফেরাস ক্লোরাইড প্লাস স্ট্যানিক ক্লোরাইড। দেখবে এত কিছু রিডক্সে করেছি, এগুলো তোমাদের কাছে কিছুই মনে হবে না, খুব খুব সোজা, খুব। জারণ সংখ্যা পরিবর্তন যার যার হয়েছে তাটা লিখে ফেলি। Fe কোথায় আছে? +3, 10 + 2, Fe +2, 10 + 4। ঠিক, আমরা আলাদা করে নিচে লিখবো Fe এর জারণ সংখ্যা ডিক্রিজ। তোমরা বাংলায় লিখবে Fe এর জারণ সংখ্যা হ্রাস। বলতো কত একক হ্রাস হয়? এখানে মাইনাস প্লাসের কোনো দরকার নেই লেখার, শুধু সংখ্যাটা দরকার, 1 একক। এর জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস 1 একক। পরেরটায় আসি, টিনের অক্সিডেশন নাম্বার বৃদ্ধি, বৃদ্ধি কত একক? 2 একক। নিয়ম হচ্ছে এই যে একজনের হ্রাস আরেকজনের বৃদ্ধি, এটা সমান করতে হয়। অর্থাৎ এর যা এন ফ্যাক্টর, এর এন ফ্যাক্টর দিয়ে একে গুণ করো, এর এন ফ্যাক্টর দিয়ে একে গুণ করো। হ্যাঁ, চলে এসো। হ্যাঁ, গুণ করেছো? দেখো, আমরা বললাম এটাকে মাল্টিপ্লাই করব কত দিয়ে? এটাকে মাল্টিপ্লাই করব 2 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করব 1 দিয়ে। এর মানে Fe যেখানে যেখানে আছে সেখানে সেখানে 2। তো Fe সামনে বসাই 2, Fe সামনে বসাই 2। আর 3 যেখানে যেখানে আছে তার সামনে 1। তো 3 এর সামনে 1, 3 এর সামনে 1। এতে ব্যালেন্স হতেও পারে নাও হতে পারে, ম্যাক্সিমাম কেসে এতে ব্যালেন্স হয় না। এতে শুধুমাত্র যার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় তার ব্যালেন্স হয়, বাকিগুলোকে ব্যালেন্স করতে হয়। ভাগ্য খুব ভালো থাকলে মিলে যাবে। এটা মনে হয় মিলেই গেছে, এটা খুব সোজা ছিল বলে মিলে গেছে। নিয়ম এটাই। এবার যে যত বেশি প্র্যাকটিস করবে তার ভুল তত কম হবে। চলো পরেরটা করি, চলো পরেরটা লেখো। H2S তোমাদের সবই বইয়ের প্রবলেমই করাচ্ছে, দুই একটা আমার পছন্দের দেবো পরে। প্লাস সালফার ডাইঅক্সাইড, ডালে যাও সালফার প্লাস জল। জারণ সংখ্যা পরিবর্তন যা যা হয়েছে লিখে ফেলি। দেখো কার কার হয়েছে। সালফার -2, সালফার +4। আমরা একটা কাজ করব, সালফার যেহেতু দু জায়গায় আছে, ডানেও না দু জায়গায় লেখা উচিত। আমি ইচ্ছে করে আরেকটা সালফার লিখলাম, এটাকে সালফার 1 বললাম, এটাকে সালফার 2 বললাম বোঝার সুবিধার জন্য। এটা সালফার 1, এটা সালফার 2। আচ্ছা, এই 2 আবার অন্য কিছু মিন করে, তাই না? সংখ্যাটা মিন করে, তো 2 লেখাটা ঠিক না। আলাদা কোনো সিম্বল কি দেয়া যায় বলতো? এবি দেয়া যায়। ঠিক আছে, আমি সালফার এ, সালফার বি, সালফার এ, সালফার বি দিলাম। এবার সালফারের মাথায় জারণ সংখ্যা তো 0 0, তাই না? প্রথমে বলো সালফার এ, তার অক্সিডেশন নাম্বার বেড়েছে না কমেছে? সালফার এ বেড়েছে। কত একক বেড়েছে? 2 একক বেড়েছে। সালফার বি, তার অক্সিডেশন নাম্বার কমেছে, কত একক? 4 একক কমেছে। বলো ব্যালেন্স করার জন্য কাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? উপরেরটাকে 2 দিয়ে, হ্যাঁ এমনও ওর যেটা বলছে 4 দিয়ে 2 দিয়ে করতে পারি, বা আরো সোজা 2 দিয়ে নিচেরটাকে 1 দিয়ে। এটাকে মাল্টিপ্লাই করি 2 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করি 1 দিয়ে। সালফার এ যেখানে যেখানে আছে তার সামনে 2 2, সালফারে এখানে আছে 2, সালফারে আছে 2, সালফার বি যেখানে আছে 1 1 1 দেওয়ার দরকার নেই। এতে সালফার সালফার ব্যালেন্স হয়েছে, অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স হওয়া বাকি, ওটা ট্রায়াল এন্ড এরর করে করে দেখতে হবে।
তো অক্সিজেন একবার চেক করি, দুপাশে কি অক্সিজেন সমান আছে? অক্সিজেন চেক করো, নেই, মেলাও। বায়ে দুটো অক্সিজেন আছে, ডানে দুটো অক্সিজেন করার দরকার। এতে হাইড্রোজেন মনে হয় মিলে গেছে, মিলেছে না? ব্যালেন্স শেষ, শুধু একটা কাজ বাকি, এই দুটো সালফারকে তো আলাদা রাখা উচিত না। দুটো আর একটা মিলে কটা সালফার? তিনটে। তার মানে ডান দিকে টোটাল তিনটে সালফার লিখবো আর দুটো জল লিখবো, ব্যাস এইটুকু নিয়ম ব্যালেন্স করা। আমি বারে বারে বলছি একটা ব্যালেন্স কিন্তু আসবে বোর্ডে। আমি তো নেক্সট দিন তোমাদের প্রবলেম সলভ করাবো, সেদিন দেখাবো যে বোর্ডের প্রশ্ন কেমন আছে, যেই প্রশ্ন সবই করাবো পরদিন। ছাড়ো এটা, পরেরটা আসি। আজকে আজকে কি বার? সোমবার না? নেক্সট সোমবার কিন্তু তোমাদের রেডক্সের পরীক্ষা। শুক্রবার আমরা প্রবলেম প্র্যাকটিস করবো রেডক্সে, নেক্সট সোমবার রেডক্সের পরীক্ষা। বলো না, তাই তো, প্রবলেম প্র্যাকটিস যেদিন হবে তার পরদিন পরীক্ষা। পরীক্ষা কোনো ইয়ে নেই। আর বোর্ডের প্রশ্ন হবে, যেই প্রশ্ন হবে একই সাথে। নেক্সট দেখো, কপার অক্সাইড প্লাস অ্যামোনিয়া। ডানে যাও, কপার, নাইট্রোজেন, জল। জারণ সংখ্যা পরিবর্তন যার যার হয়েছে লিখি। কপারের, আচ্ছা আমি তো বলি সবসময়, তোমরা বলো, কনফিডেন্স পাবে। +2 কপার, নাইট্রোজেন -3, কপার 0, নাইট্রোজেন 0। একটা জিনিস সমান প্রথমেই করে নেওয়া দরকার, বলতো কি? নাইট্রোজেন, নাইট্রোজেনের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছিল না, এটা অবশ্যই সমান করে নেওয়া উচিত আগে। এবারে বলো কপারের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ কত একক? 2 একক। নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ। আমার একটা জিনিস ভালো লাগছে, তোমরা কেউ ভুলটা আর করছো না। এটা 3, ম্যাক্সিমাম ছাত্র 3ই বলে, 3 না 6 একক। নাও গ্রহণ বর্জন সমান করি, উপরেরটাকে 3 দিয়ে গুণ করব। চলো এটাকে আমরা 3 দিয়ে গুণ করি, এটাকে আমরা 1 দিয়ে। কপার যেখানে যেখানে আছে 3 দিয়ে গুণ, কপারের সামনে 3, কপারের সামনে 3। নাইট্রোজেন যেখানে আছে তার সামনে 1, তো 1 মানে কিছু লেখার দরকার নেই। আচ্ছা এবার অক্সিজেন হাইড্রোজেন চেক করব আমরা। অক্সিজেন দেখো বোথ সাইড মিলেই, বাই অক্সিজেন কত আছে? 3টে, ডানে একটা, তো ডানে 3 করে দিই। তাতে হাইড্রোজেন মিলেছে কিনা চেক, মিলেছে, ব্যালেন্স শেষ। আচ্ছা এই ব্যালেন্স গুলো কিন্তু সোজা ক্যাটাগরিতে পড়ে, কারণ এতে অত জটিলতা নেই, জটিলতা একটু একটু আসবে, আমি পরে চেক করব। সরাবে এটা। এবার একটা ব্যালেন্স তোমাদেরকে একা করতে হবে, চলো করো একা। 2 নম্বর, একটা ব্যালেন্সে 2 নম্বর থাকবে, রেডক্স থেকে থাকবে 3 নম্বর, একটা এমসিকিউ থাকবে, একটা ছোট প্রশ্ন থাকবে, একটা 2 নম্বর থাকবে। ও তোমাদের এবার এমসিকিউ, তাহলে একটা ছোট প্রশ্ন একটা ব্যালেন্স থাকবে। আচ্ছা একটু কঠিনই দিই নাকি একটু সোজা দেবো? সোজা 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 দিই। কার্বন প্লাস H2SO4, ডানে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্লাস জল। আমার পছন্দের 4-5টা আছে, সেটা আমি পরে বলছি। এটা যা টাইম নাও নাও, কিন্তু উত্তর করে দিতে হবে। অনলাইনে যারা আছো তারা করবে, করে হলে আমায় জানাবে।
হয়েছে? বাইরে করুন। হ্যাঁ? অক্সিজেনের তো চালন আর হ্যাঁ ও বহু মিলেছে? চলো তাকাই। যারা যারা করেছো তারাই বলো জারণ সংখ্যা কার কার চেঞ্জ হয়েছে। বাই কার্বনের 0 প্লাস 4, সালফার প্লাস 6, সালফার প্লাস 4। কার্বনের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ কত ইউনিট? 4। সালফারের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ কত ইউনিট? 2। কাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম? এটাকে 1 দিয়ে, এটাকে 2 দিয়ে। কার্বন যেখানে আছে 1 1, সালফার যেখানে আছে 2 2। এতে হাইড্রোজেন অক্সিজেন মেলেনি। হাইড্রোজেন মেলানোর জায়গা একটাই আছে, হাইড্রোজেন মেলানোর জায়গা একটাই আছে, 2 দিলাম। তাতে অক্সিজেন মিলেছে না? এটা সোজা মানে চূড়ান্ত সোজা। এত সোজা পরীক্ষা আসবেই না। হ্যাঁ মানে বোঝাতে পারলাম না কত সোজা, তার জন্য চূড়ান্ত সোজা। এবার একটু কঠিনে আসে। লেখো Cl2 প্লাস NaOH, ডানে যাও NaCl, NaClO3 প্লাস জল। এই রিঅ্যাকশনটা কঠিন একটাই কারণ এটা ডিসপ্রপোর্শনেশন। দেখবে ক্লোরিন 0 তে আছে, -1 প্লাস 5, তাই না? একই কম্পাউন্ড দু জায়গায় গেছে, একবার জারণ একবার বিজারণ, ওই জন্য ডিসপ্রপোর্শনেশন। ডিসপ্রপোর্শনেশন ব্যালেন্স করার নিয়ম। ক্লোরিন যেহেতু দু জায়গায় গেছে, তোমরা এখানেই ক্লোরিনকে আলাদা করে দুবার লিখে নেবে। কেউ চাইলে Cl2 + Cl2 লিখতে পারে, কেউ চাইলে Cl + Cl লিখতে পারে। আমার এখানে Cl + Cl লিখতে সুবিধা হবে, তাই Cl + Cl লিখলাম। এবার জারণ সংখ্যা লিখে ফেলি উপরে 0 0 লেখো, -1 + 1 তো লেখাই আছে। আমি ক্লোরিন গুলোকে নাম্বারিং করব, এটা A নাম্বার ক্লোরিন, এটা B নাম্বার ক্লোরিন, এটা A নাম্বার ক্লোরিন, এটা B নাম্বার ক্লোরিন। আমাদের সুবিধা হবে করতে। অনুসব বুঝতে পারছো? বলো A নাম্বার ক্লোরিনের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ ইউনিট কত? 1। B নাম্বার ক্লোরিনের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ কত ইউনিট? 5 ইউনিট। ব্যালেন্স তো একই নিয়ম। কি করব বল? উপরেরটাকে 5 দিয়ে, নিচেরটাকে 1। তো যেখানে A ক্লোরিন আছে 5 বসাই, 5 5। B ক্লোরিনের সামনে 1 1 মনে লেখার দরকার নেই। এবার একটা বড় সমস্যা আছে। দেখো সোডিয়াম দুপাশে ব্যালেন্স হয়। কত করা উচিত? এই পাশে 5 আর 1, 6টা সোডিয়াম আছে। 6টা সোডিয়াম লেখা উচিত। তাতে হাইড্রোজেন ব্যালেন্স হয়নি। হাইড্রোজেন বাই কটা? 3 লিখতে হবে। বাই 6টা আছে, ডানে 3 লেখা দরকার। তাতে অক্সিজেন কি মিলেছে কিনা চেক করুন। মিলে গেছে, ব্যালেন্স শেষ। লাস্ট কাজ ক্লোরিন 5 5 আর 1 6টা না, তার মানে 6টা Cl অ্যাটম লেখা থেকে আমরা এইটুকুর পরিবর্তে 3Cl2 লিখব। কারণ ক্লোরিন তো আর Cl ফর্মে থাকে না, কি ফর্মে থাকে? Cl2, ওই জন্য Cl2। তাহলে ওভারঅল ব্যালেন্স ইকুয়েশন কি দাঁড়ালো? 3টে Cl2, 6টা NaOH, 5টা NaCl, একটা NaClO3, 3টে জল। ব্যালেন্স শেষ। এই ব্যালেন্স গুলো আসার চান্স আছে। এবার আমার পছন্দের 3টে রিঅ্যাকশন করব, তাহলে আমাদের ব্যালেন্স শেষ। স্টার্ট করি।
আচ্ছা, তোমাদের অক্সিডেশন নাম্বার ব্যালেন্সটা সোজা না কঠিন লাগে? খুবই সোজা। এবার আমার পছন্দের তিনটে রিঅ্যাকশন সোজা, এটা সোজাই লাগবে, কঠিন লাগবে। কপারের সাথে নাইট্রিক অ্যাসিড দাও, কপার নাইট্রেট দাও, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল দাও। জারণ সংখ্যা 0 প্লাস 2 প্লাস 5 প্লাস 4। শেষ। কপারের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ, তাড়াতাড়ি। নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার, ও সরি, কপারেরটা ভুল করেছি, কপারেরটা ইনক্রিজ, নাইট্রোজেনেরটা ডিক্রিজ। তোমরা এরর মানে বোঝো তো? নাইট্রোজেনের কত ডিক্রিজ? 1 ডিক্রিজ, 1 ডিক্রিজ। এবার গ্রহণ পর্যন্ত সমান করব, উপরেরটাকে 1 দিয়ে, কপার যেখানে যেখানে আছে 1 1 লিখলাম না, নাইট্রোজেনের সামনে 2, নাইট্রোজেনের সামনে 2। এবার এই রিঅ্যাকশনটা আমি কেন বেছেছি শোনো। এখানে না, এই যে নাইট্রিক অ্যাসিডের সামনে 2 দিলাম, নাইট্রোজেন ডাইঅক্সাইডের সামনে 2 দিলাম, এই নাইট্রোজেন ব্যালেন্স আছে, কিন্তু কপার নাইট্রেটে দেখো তো নাইট্রেট মূলক আরো কতগুলো আছে? দুটো। এই নাইট্রেট মূলক সাপ্লাই কে করবে, কে তৈরি করবে? নাইট্রিক অ্যাসিড করবে। তার মানে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য এই নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রেটের জন্য তো আরো নাইট্রিক অ্যাসিড দরকার। বলতো কটা নাইট্রিক অ্যাসিড দরকার? না না না, হ্যাঁ টোটাল 4টা, আরো 2টো নাইট্রিক অ্যাসিড দরকার। এটা বুঝতে হবে। বলতো কেন আরো 2টো নাইট্রিক অ্যাসিড দরকার বললাম? কারণ নাইট্রেট কিন্তু ব্যালেন্স করতে হবে। তোমরা এখানে লিখবে, যখন ব্যালেন্সটা করবে ভাষা দিয়ে লেখা দরকার যে কপার নাইট্রেট তৈরির জন্য 2টো মোল নাইট্রেট রেডিক্যাল দরকার, তাই বাদিকে আরো 2টো নাইট্রিক অ্যাসিড দরকার। তাই নাইট্রিক অ্যাসিডের সংখ্যা 2 না হয়ে হবে 4। 4 বসানোর পরে হাইড্রোজেন ব্যালেন্সে যাব। হাইড্রোজেনের সংখ্যা 4 আছে, এপাশে 2 দেওয়া দরকার, ব্যালেন্স হয়ে গেছে। এই ব্যালেন্সটা আসলে এই এক্সট্রা কাজটা করতে হয় নাইট্রেট রেডিক্যাল বেরোনোর জন্য। বুঝেছি? দেখো তোমাদের হয়েছে কিনা, আমি এরকম সেম প্রবলেম আরেকটা দেব। ডান? ত্রিশঙ্ক বুঝেছো? আরেকটা করো। এই কথা না, গানে যাই। এটা নিজেরা ট্রাই করো, টেকনিক যা শিখিয়েছি তাই আছে। অরিত্র সায়ন নেই কেন আজকে? সায়ন কিন্তু আগে খুব সিরিয়াস ছিল, ইদানিং ফাঁকি দিচ্ছে একটু, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। শেষ? মেলেনি? জলটা মেলাও মেলাও, মেলাতে তো হবেই, মেলেনি বললে তো হবে না।
শেষ। জিএনএম ফলো করেছিলাম, ওই নিয়ম করেছো তোমরা? একবার চেক করবো সবাই। দেখো বলো, কপারে চারণ সংখ্যা দুপাশে 0 ওহো +2 না, নাইট্রোজেন +5 +2, মোটামুটি আইডিয়া হয়ে গেছে। কপারের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ 2 না, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ কত 3, কত দিয়ে গুণ করব? উপরেরটাকে 3 দিয়ে, কপার যেখানে আছে সেখানে 3 3, নাইট্রোজেন যেখানে আছে সেখানে 2 2, ব্যাস এইটুকু তো হলো। দেন কি দেখতে বলেছিলাম? হ্যাঁ, নাইট্রেট এখানে কত মোল আছে? নাইট্রেট 6, তার মানে 3 2 6, তো আরো 6টা নাইট্রিক অ্যাসিড দরকার, আরো 6টা, টোটাল 8টা। ব্যাস এইটা বুঝতে হবে, এটা বুঝতে শেষ কর। এখানে টোটাল 2 এর জায়গায় কত লিখবো? 8 লিখবো 2 এর জায়গায়। সঙ্গে সঙ্গে জল চেঞ্জ হবে, জল কত হওয়া উচিত? 4টা জল হওয়া উচিত। অক্সিজেন কত মিলেছে না? লাস্ট প্রবলেম, এই কনসেপ্টের উপর লাস্ট প্রবলেম, তারপর আরো দুটো প্রবলেম। আবার কপার, নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট। এবার একটু দেখে নিও, নাইট্রাস অক্সাইড দিয়েছি, চলো ট্রাই করো। শেষ? সবার হলে বলবে। অনলাইন তোমাদের কি খবর? কার কার হয়েছে কেউ জানাবে? সারা শেষ?
বলে তো বললাম, নাইট্রোজেন দুটো আছে, অ্যাসিডের জন্য ওই একটা তো ছিল না, দুটোই হচ্ছে আচ্ছা চলো কে বলবে এটা, কে বলবে? চলো না, পুরো স্টেপ প্রথমে জারণ সংখ্যা লিখবো। কপারের 0 +5 +2 +1। দেন একটা কাজ করে নিয়েছো কিনা জানি না, ওটা যদি না করে নাও ভুল হবে। করেছো? কি করেছো? নাইট্রোজেনটা আগেই ব্যালেন্স করা। দেন বলো কপারের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ টু, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ কত? দেখলে গন্ডগোলটা করলে, গন্ডগোলটা করলে 5 থেকে 1 এসছে 4 চেঞ্জ, একজনের চেঞ্জ, দুজনের জন্য চেঞ্জ করতে হবে 8। কে কে 8 করেছো চেঞ্জ? হাত তোলো। হে ভগবান, একজনও 8 চেঞ্জ করেনি। আমি শুরু থেকে এটাই বলে আসছি যে এটা করতেই হবে। আমি খুশি হয়েছিলাম খুব, এখন দুঃখই পেয়ে গেলাম যে কেউ চেঞ্জটা ধরেনি। আর এই কান ধরে বলা এটা চেঞ্জ আর ভুল করব? দুজনের জন্য চেঞ্জ, একজনের না তো, দুজনের জন্য চেঞ্জ হচ্ছে 8। এবারে ব্যালেন্স করব। 4 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ। কপারের সামনে 4 4 4, নাইট্রোজেনের সামনে 1 1। এবার বলো তো নাইট্রিক অ্যাসিড আরো কতগুলো অ্যাডিশনাল চাই? আরো কতগুলো নাইট্রিক অ্যাসিড অ্যাডিশনাল চাই? এখানে দেখি 8টা। নাইট্রেট মূলক কটা আছে ডান পাশে? 8টা। আরো 8টা নাইট্রিক অ্যাসিড চাই, তাহলে 10। নাইট্রিক অ্যাসিডের সামনে লিখবো 10। সঙ্গে সঙ্গে জল কত লিখবো? 5। জল লিখবো 5। বাকিটা চেক। মিলে গেছে, মিলে গেছে। আমি এত কিছু বারে বারে বলছি তাও ভুল না। এবার আরো দুটো প্রবলেম, লাস্ট দুটো প্রবলেম করব, একটু কঠিন টাইপের। চলো করি। KBnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4, দাঁড়িয়ে যাও। K2SO4 MnSO4 Fe2SO4 হোল 3 প্লাস জল। এখানেও একটা জায়গা আছে ভুল হওয়ার সম্ভাবনা আছে। করি এটা আমরা বেশি ছোট, পয়েন্টটা একটু লম্বা দেব না। অক্সিডেশন নাম্বার যা যা চেঞ্জ হয়েছে লিখতে থাকি। ম্যাঙ্গানিজ +7, ম্যাঙ্গানিজ +2, আয়রন +2, আয়রন +3। বলো তো কোনটা প্রথমে ব্যালেন্স করা দরকার? Fe আগে 2 বসানো দরকার। এবারে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ 5 একক, Fe এর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ কত একক তোমরা বলো? দেখি তো কে কে শিওর বলতে পারে। নিলয় বলছে একদম শিওর। হ্যাঁ 2 2 2। যাক, এবারে আর ভুল হয়নি। 2। এটা যদি না করতাম আবার ভুল। এবার ব্যালেন্স করি। এটাকে মাল্টিপ্লাই করো 2 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করো 5 দিয়ে। Mn এর সামনে 2, Mn এর সামনে 2 আর Fe এর সামনে 5। একটা কাজ করতে হবে, 2 ছিল তো অলরেডি, 5 দিয়ে মাল্টিপ্লাই করেছো 10, এটা হয়ে যাবে 5। এরপরে কাকে মেলাবো সেটা বোঝাই। এই রিঅ্যাকশন গুলোতে এরপরে সব সময় মূলক মেলাতে হয়। মূলক মানে কার কথা বলছি জানো? কোন মূলক? SO4। প্রথমে তোমরা ডান দিকে টোটাল SO4 কাউন্ট করো, ডানে টোটাল SO4 কাউন্ট করো।
17টা এসোফোর, পায়ে 17টা এসোফোর হওয়ার কথা না, 18টা হওয়ার কথা। 3 5 15 17, এই এটা বাদ দিয়েছো কেন? 18টা, 10টা তো এখানে আছেই, এর সংখ্যা চেঞ্জ হবে না। আর 8টা, আর 8টা এখানে। এবার হাইড্রোজেন মেলাই হয়ে যাবে। হাইড্রোজেন 8 2 16, তো হাইড্রোজেন 8টা, দেখো মিলে গেছে। আই বলবো, তুমি আমাকে ডানে গুনে গুনে এসোফোর বলো। দাঁড়াও, ওকে বলতে দাও। 18টাই তো হয়। পায়ে এই জায়গায় কটা অলরেডি আছে এসোফোর? 10টা। আর কটা দরকার? যোগ বিয়োগের অঙ্ক না, এটা তো আমরা মেলাবো, এটা আমরা মেলাবো। দেখো আমি কেন এটাকে কিছু করতে পারবো না জানো? এর আগে অলরেডি 10 বসানো আছে, এই 10 চেঞ্জ হবে না। এই 10 তো আমার এখান থেকে হিসেব কষে আসা, এটাকে চেঞ্জ করা যাবে না, এটা ইনট্যাক্ট। এটা 10 অলরেডি আছে, আর কটা দরকার? 8টা। তো 8 বসিয়ে দিলাম। এখন তুমি যদি বলো স্যার 10টা এখানে আছে, একটা এখানে আছে, 11টা আছে, তাহলে মুশকিল। 10টা এখানে আছে, এটা হাত দেওয়া যাবে না, এটা আমি চেঞ্জ করবো। ওই জন্য এটা পরে হিসেব, এটা 10 আছে, আরো 8টা দরকার, বসিয়ে দাও। বুঝলাম? চলো আরেকটা টেকনিক, আরেকটা দেখো, যে যত প্র্যাকটিস করবে তার কনফিডেন্স বাড়বে। পরীক্ষা এগুলোই আসবে। এটা আমি করবো না একা একা। বলে বলবে দেখ হিসাবটা কিন্তু আমি একটাই করছি, 12 আসে। কে এতক্ষণ কেন বসে? 7 14 আর এখানে কত? ওকে, বাকি ওটাই তো তুমি এটাই তো বের করবে। হিসাব বের করছি। দাঁড়া ডান। সৈকত হয়েছে?
তাড়াতাড়ি আরো 2-4টা প্রবলেম করবো। শেষ, আর টাইম দেওয়া যাবে না, এবার মেলাই হয়েছে। অক্সিডেশন নাম্বার বলতে থাকো, কার কার চেঞ্জ হয়েছে। +6 -1 গুড, +3 0। কারটা প্রথমে ব্যালেন্স করা উচিত 2 হবে, কার সামনে আই কে আই এর সামনে, ব্যাস 80। ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ, যারা 3 করেছো 6 লিখতেই হবে। কেন 6 লিখতে হবে বলো তো, 3 না লিখে? কারণ দুটো ক্রোমিয়াম আছে না, একটা ক্রোমিয়ামের জন্য 3 চেঞ্জ, দুটোর জন্য 6 চেঞ্জ। 6 আস্তে। আয়োডিনের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ, বলো 1 লিখুনি তো, 2 গুড। এবার গুণ করি, এটাকে 1 দিয়ে, এটাকে 3 দিয়ে। ক্রোমিয়ামের সামনে 1 1 দরকার নেই, এর সামনে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম মানে 6, এর সামনে মাল্টিপ্লাই করলাম 3। আচ্ছা, এরপরে যেন কাকে মেলাতে বলেছিলাম? SO4 মূলককে মেলাবো। SO4 ডানে কটা আছে? ও পটাশিয়ামকে মেলাবো বলতে পটাশিয়াম মেলানো আছে, এখানে দুটো পটাশিয়াম, দুটো পটাশিয়াম। ও না না, ওয়েট 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 ওয়েট, এখানে 2 আর এখানে 6, টোটাল পটাশিয়াম 8টা, 4টা পটাশিয়াম করা দরকার। এবারে সালফেট মেলাও, পটাশিয়াম না মিলে সালফেট মেলাতে মুশকিল হয়ে যেত। সালফেট মেলাও, এইদিকে 3 আর এইদিকে 4, 7টা 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 7টা, আর সালফেট কোথাও নেই, 7টা 7টা, বাস শেষ। কার কার ব্যালেন্স হয়েছে হাত তোলো। একটু ভুল মানে কোথায় ভুল হচ্ছে? কিন্তু আমার ভুল করে 1 আর 3 আসলো, মানে আমি এখানে 6 লিখিনি, তবু 1। তোমার ভাগ্য ভালো তাই মিলেছে, সবসময় মিলবে না, ওই জন্য প্র্যাকটিসটা ভালো রাখা দরকার। ব্যালেন্স আমি করাচ্ছি না, ব্যালেন্স আমার শেষ, আমার অ্যাকচুয়ালি পড়ানো শেষ। 10 মিনিট বাকি আছে, 10 মিনিট এক্সট্রা 3-4টা প্রবলেম করে নেব। যেই প্রবলেম করবো 3-4টা। চলো স্টার্ট করো। প্রথম একটা কম্পাউন্ড, পরের দিন শুধু প্রবলেম প্র্যাকটিস হবে। কম্পাউন্ডটা লেখো, বেরিয়ামের সাথে H2PO2 হলযুগ। এই কম্পাউন্ডে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত? চলো স্টার্ট করো। এই কম্পাউন্ডে ফসফরাসের অক্সিডেশন নাম্বার কত? ভেবেচিন্তে? 2 না 1 না 1 3 এভাবে হবে না। কত? করার প্রসেসটা কি জানো? এই কম্পাউন্ডটাকে আগে ভেঙে দাও, না হলে তোমরা খুব জটিলতায় পড়বে। আগে ভেঙে দাও, হ্যাঁ, এটা ভেঙে দিলে বেরিয়াম আসবে 2 প্লাস, আর এরা আসলে তৈরি করে এরকম H2PO2 একটা মাইনাস। এবারে এটাকে দেখি, X ধরে ধরে ফসফরাসেরটা বের করি। হাইড্রোজেন কত করে হয়? +1, দুটো হাইড্রোজেনের জন্য 2, ফসফরাসেরটা X ধরলাম, অক্সিজেন -2 করে -4 = -1। এটাকে সমাধান করে দেখো X কত আসে। কত আসে X? সমাধান করো, 1, বাস X +1। ফসফরাস এখানে হ্যাঁ দুটো আছে, তাই একটার জন্য কত হবে? অক্সিডেশন নাম্বার সবসময় একটাটাই রিপ্রেজেন্ট করতে হবে। নেক্সট প্রশ্ন,
একটা রিঅ্যাকশন লেখো Cu3p এই কথা না প্লাস Cr2O7 2 মাইনাস Cr2O7 2 মাইনাস থেকে কপার 2 প্লাস প্লাস যাচ্ছি H3PO4 প্লাস ক্রোমিয়াম 3 প্লাস H3PO4 প্লাস ক্রোমিয়াম 3 প্লাস। ভালো করে ভেবে চিন্তে অ্যান্সার করবে। এই বিক্রিয়াতে আমরা জানতে চাই H3PO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত। ট্রাই করো। এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত সেটা জানতে চাই। দেখি তো কিভাবে হয় এটা। নিলয় কিভাবে হবে? অবশ্যই ফসফরাসের জারণ সংখ্যার পরিবর্তন দেখতে হবে তোমাকে। ফসফরাস বাই কত, ডানে কত, চেক করো, চেঞ্জ বের করো, তারপর অক্সিডেশন নাম্বার দিয়ে ওই তো চেঞ্জ বের করলে না ফ্যাক্টর বের হবে। সোজা কথা। বলো ফসফরাস বাই কত আছে? -3। কি করে বুঝলে -3? কপার +1 করে থাকে, ফসফরাস -3 বলেছি ঠিক। ফসফরাস এখানে কত আছে? +5। এবার বুঝো -3 থেকে +5 এ গেলে পরিবর্তন কত? 8। ব্যাস এটাই এন ফ্যাক্টর। তার মানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকিউলার ওয়েট বাই 8। এত সোজা ছিল প্রশ্ন। জারণ সংখ্যা পরিবর্তন দেখতে হবে, চাই দিব রিঅ্যাকশন দিলে পরিবর্তন দেখে করব। হ্যাঁ এই কোশ্চেনটা মানে অক্সিডেশন রিডাকশন করে একটা ব্যালেন্স করতে লাগে, তখন H3PO করে আগে তার একটা সংখ্যা আসবে, ইকুইভ্যালেন্ট মাস বের করার ক্ষেত্রে কি ওটা গুণ করে তারপর না 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 এমনি নরমালি ওর যা ওর এন ফ্যাক্টর দেখলাম, ওর ফ্যাক্টর দিয়ে ডিভাইড। না 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 ব্যালেন্সের সামনের সংখ্যাটা ম্যাটার করে না। ইনফ্যাক্ট মানে এন ফ্যাক্টর ক্ষেত্রে এন ফ্যাক্টর সবসময় 1 মোলের জন্য কতটা হবে তো এন ফ্যাক্টর, ওই জন্য ম্যাটার করে। নেক্সট একটা প্রশ্ন দেখো। 100 সিসি 0.1 মোল SN2 প্লাস 1 মোলার SN2 প্লাস এটাকে জারিত করা হয়েছে SN4 প্লাসে। কার দ্বারা করেছে দেখো। 50 সিসি 0.4 মোলার সিরিয়াম 3 প্লাস দ্বারা জারিত করা হয়েছে। সরি সিরিয়াম 3 প্লাস না, সিরিয়াম 4 প্লাস। সিরিয়াম 4 প্লাস দ্বারা জারিত করা হয়েছে। সিরিয়াম কোন অক্সিডেশন স্টেটে যাবে এটুকু ডেটা লেখো, আমি ভাষা দিয়ে বুঝিয়ে দিই এটা কি চাইছি আমরা। প্রশ্নে বলা 100 সিসি 0.1 মোলার টিনকে, টিনের অক্সিডেশন নাম্বার দেখো কত লিখেছি 2 প্লাস। 2 প্লাস কে 4 প্লাসে নিয়ে গেছে সিরিয়াম 4 প্লাসের একটা সলিউশন, যার আয়তন দেয়া 50 সিসি, যার গাঢ়ত্ব দেয়া কত 0.4 মোলার। আমরা প্রশ্ন করেছি এরকম যে সিরিয়ামটা নিজে বিজারিত হলে কোন জারণ অবস্থায় যাবে, মানে এক্স এর মান বের করতে বলছি। সোজা কথা এটা একটা টাইট্রেশনের প্রবলেম। তোমাদের একটু আগে টাইট্রেশনের প্রবলেমে থিমটা কি বলেছি, কোন থিমে টাইট্রেশনের প্রবলেম সলভ করব? এ মানে ওই যে মোল ইনটু এন ফ্যাক্টর, আরেকজনের মোল ইনটু এন ফ্যাক্টর, মনে আছে? এবার তাকাও অ্যাটেনশন। আয়তন দেয়া আছে, মাত্রা দেয়া আছে। বলো তো আয়তন ইনটু মাত্রা এটাকে কি বলে? হ্যাঁ যদি নরমালিটি হতো মিলি তুল্যাঙ্ক, যেহেতু মোলারিটি আছে মিলিমোলস। আমরা এটা বারে বারে বলেছি এই কথাটা যে আয়তন ইনটু মাত্রা কি বলে এটাকে? মিলিমোলস।
তার মানে এর আয়তন ইনটু মাত্রা, এটা হচ্ছে ওর মিলিমোলস ইনটু ওর এন ফ্যাক্টর, সমান হয়ে যাবে এর আয়তন ইনটু মাত্রা ইনটু এন ফ্যাক্টর। এই দুটোকে সমান করে আমরা প্রবলেমটা সলভ করব। এবার অ্যাটেনশন দাও, এই ডেটা থেকে বলো 3 এর এন ফ্যাক্টর কত? 2। ফাইন, এটা নিশ্চয়ই সবাই বুঝেছে 2 কেন? পরিবর্তন না, ওটাই এন ফ্যাক্টর। বলো তো এখানকার এন ফ্যাক্টর কত? 4 মাইনাস x। এখানকার এন ফ্যাক্টর হবে 4 মাইনাস x। এবার এক লাইনে অঙ্ক করব ইকুয়েশন বানিয়ে। বলো তো ইকুয়েশনটা কি বানাবো? 100 ইনটু 0.1 ইনটু এন ফ্যাক্টর। চলো করো। 100 ইনটু 0.1 ইনটু এন ফ্যাক্টর সমান আরেকটা 50 0.4 ইনটু 4 মাইনাস x। বলো অঙ্কগুলো সোজা না কঠিন? এগুলো রেট অফ সাইটেশনের অঙ্ক, এমনি কঠিন অঙ্ক, কিন্তু এই টেকনিকে সোজা। চলো করে ফেলো, সমাধান করে এক্সপ্লেইন করো। সেম টাইপের আরেকটা প্রবলেম দেবো করতে। হ্যাঁ 4 আসে, 4 আসে। 3 আসে না? তার মানে ও 3 প্লাসে আসবে। আরেকটা অঙ্ক দেবো, লাস্ট অঙ্ক, শেষ সবার করা। লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক লেখো। একটা রিঅ্যাকশন লেখো VO3 2 মাইনাস, তার সাথে MnO4 মাইনাস এর বিক্রিয়া, ডানে চলে যাই Mn2 প্লাস, তার সাথে VO4 3 মাইনাস। এই একটা রিঅ্যাকশন দিলাম। প্রশ্নটা হচ্ছে এর 1 মোলকে জারিত করতে এর কত মোল দরকার? ভালো করে বুঝবে, এর 1 মোলকে জারিত করতে এর কত মোল দরকার। সোজা কথা, এই রিঅ্যাকশনটা আমরা ব্যালেন্স করব, কিন্তু পুরো ব্যালেন্স আমার দরকার নেই। আমাকে ব্যালেন্স করতে বলিনি তো, দেখো শর্টকাট কি করি। তোমরা এদের উপরে অক্সিডেশন নাম্বারটাকে বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভ্যানাডিয়াম দুপাশে কত কত আছে? প্রথমে ভ্যানাডিয়াম, সায়ন বলো 4 প্লাস 4। ম্যাঙ্গানিজ কত আছে? প্লাস 7। এখানে ম্যাঙ্গানিজ প্লাস 2। এখানে ভ্যানাডিয়াম কত আছে? প্লাস 5। এবার অ্যাটেনশন দিও, এবার অ্যাটেনশন দিও। ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার চেঞ্জ কত? 1। এটা ওর এন ফ্যাক্টর, তার মানে ভ্যানাডিয়ামের এন ফ্যাক্টর হচ্ছে 1। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা পরিবর্তন কত? 5। ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার চেঞ্জ 5 না? আমরা ব্যালেন্স করার সময় কি করতাম? এর এন ফ্যাক্টর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতাম, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতাম। তার মানে এটাকে মাল্টিপ্লাই করো 5 দিয়ে, এটাকে 1 দিয়ে। এখানে 5, এখানে 5, এখানে 1, এখানে 1। এবার অ্যাটেনশন দাও, সমীকরণ বলে এর 5 মোলের জন্য ওর 1 মোল চাই। আমরা প্রশ্নে তো উল্টো বলেছি, এর 1 মোলের জন্য এর কত মোল চাই। ওই ঠিক নিয়ম অ্যাপ্লাই করি। 5 এর জন্য যদি 1 লাগে, 1 এর জন্য কত? 1/5। 1/5 মানে 0.2। অ্যানসার হবে, এটার অ্যানসার হবে 0.2 মোল লাগবে। হ্যাঁ, এটা দরকারি নেই, কারণ এটা এন ফ্যাক্টর ইনটু মোল কেন করা যাবে না? আমরা তো তোমাকে টাইট্রেশন করতে বলিনি, শুধু এদের মোল সংখ্যাটা জানতে। ওই জন্য এন ফ্যাক্টর বের করে কারণ এরপরে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, অঙ্কটা কি বোঝা গেছে? ছাড়িয়ে যাই ক্লাস। এক মিনিট দাঁড়াও।